ক্ষমতা দিলে তো হবে না, আমার হায়াতে দেওয়া লাগবে। হায়াতে দেওয়া লাগবে, ক্ষমতাও দেওয়া লাগবে, আন্ডারগ্রাউন্ড পারমিশন দেওয়া লাগবে, যাতে করে আমি যত শয়তানি করবো আমার এই শয়তানের মধ্যে যেন আমার কেউ দেখতে না পারে। যদি আমার দেখতে পারে তোমার এই আলো, তাহলে পিঠাইয়ে ঠ্যাং গুঁড়া করে আমার হাতে ধরাইবে। সুতরাং আমার আন্ডারগ্রাউন্ড পারমিশন দিতে হবে। আর যারা এইভাবে আন্ডারগ্রাউন্ড করে আন্ডারগ্রাউন্ডের মধ্যে থেকে দীর্ঘদিন বেঁচে থাকার প্রলয় নিয়ে ক্ষমতার লড়াই করে ক্ষমতা চেয়ে বসে আছে, তারা কি শয়তানের উপরে রাখছে? তার দলের লোক বলেন ক্ষমতা বেশি থাকা, হায়াত বেশি চেয়ে দেওয়া। হায়াত বেশি দেওয়া শয়তানের কাজ, হায়াত চেয়ে বেশি বেশি হায়াত চাওয়া। পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে কোন ইমানদার বেশি দিন বেঁচে থাকতে পারবে না। ইমানদার চাইবে না যে আমি বেশি দিন এই পৃথিবীতে থাকি, পৃথিবীর এই পাপ করে আমি চলাই। ইমানদার চাইবে যত দ্রুত সম্ভব আমি এখান থেকে বিদায় নিতে পারি। অল্প আমল করবো, একটা আমলের আমার দরকার নেই এই অল্প সময়ের মধ্যে। আপনি দিন আগে একটিকাল আমাদের পানি, আমি যদি নাজাত পেতে চাই আমার জন্য অল্প আমলই যথেষ্ট, একটা আমলের দরকার নেই। নাজাতের জন্য অল্প আমল যথেষ্ট। নাজাত যদি পেতে হয় আমাদেরকে সর্বপ্রথম ফিরে আসতে হবে মহান মালিকের দিকে। মহান মালিকের দিকে ফিরে আসতে হবে, সুরগুলা বাদ দিতে হবে। আর এই সুর আর তামাম পৃথিবীতে মহামারীর রূপ ধারণ করেছে। সুদের চালু প্রচলন করেছিল আবু জেহেল, ঘুষের প্রচলন করেছিল ফেরাউন, খুনের প্রচলন করেছিল কাবীল। এই তামাম পৃথিবীতে যতগুলো অপরাধ হবে সব অপরাধের পার্সেন্টেজ তারা পাবে। আর যারা করবে তারা তো পাবে। যারা শিরক করবে, এই শিরকের ব্যবস্থা করেছিল আবু জেহেল থেকে আসছে। এই শিরকের ব্যবস্থা ওই সময় থেকে চলে আসছে। শিরকের ব্যবস্থা ওই সময় থেকে নাই। এটা আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে হাবিল আর কাবিল যখন একজনের হাতে আরেকজনের খুন হলো, এটা চালু করেছে শয়তান। এটা চালু করেছে কি? শয়তান। আজকে যারা শিরকে লিপ্ত, বিভিন্ন মানুষের সেজদা, বিভিন্ন ভাস্কর্যের সেজদা, বিভিন্ন ভাস্কর্যের খেদমত, এগুলা যারা করে এরা আর শয়তান, এর মধ্যে কোনো পার্থক্য নেই। কোরআন যা বলেছে তার সম্পূর্ণ খোলাখুলি, এর মধ্যে কোনো গোপন নাই। কোরআন কি গোপন? আল্লাহ তাআলা কোরআনে কোনো কিছু গোপন করেন নাই, সব কিছু ওপেন করে দিয়েছেন। আল্লাহ যদি ওপেন করে দিয়েছেন আমার বলতে সমস্যা নেই। এই কোরআনের হক কথাগুলো বললে কারো মাথায় ব্যথা হয়, কারো কাজ হলে, কারো পেট চলে, কারো মাথায় যন্ত্রণা করে, যার যা বলে কিছু করার নেই। কারণ কোরআনে যা আসবে, সুন্নাতে যা আসবে তা আমাকে করাই লাগবে। যদি না বলে কিয়ামতের দিন আগুনের কিছু দিয়ে আমার জীবনটা কেটে যাবে, সেটা ঠেকাবে কে? আপনারা ঠেকাবেন? যার যার তাফসীর আছে নিয়ে শেষে ব্যস্ত থাকবে, যার যার হিসাব নিয়ে শেষে ব্যস্ত থাকবে, কেউ কারো থেকে তাকানোর সময় থাকবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না, সন্তান কাউকে চিনবে না। একদিন একই জন্য সন্তান তবে মায়ের কাছে, বাপের কাছে গিয়ে বলবে পৃথিবীতে তুমি আমার বাবা ছিলে, আমার মা ছিলে, তুমি আমার 10 মাস 9 মাস 27 দিন গর্ভে ধারণ করেছিল, আমি একদিন একই জন্য জান্নাতে যেতে পারতেছি না। মা বলবে আমার তো বিয়েই হয়নি, পৃথিবীর কোনদিন বিয়ে হয়নি, আমার সন্তান আজ করতেছি। বাপ বলবে আমি তো বিয়েই করি, কিসের সন্তান? তার নমুনা আমরা পেয়েছি 2020-এর করোনা ভাইরাসে, পেয়েছি না? 8 মাসের শিশু খাসার মধ্যে ঢোকাইয়ে প্লেট দিয়ে খাবার দেয়, ওই ছেলে কি ওই বাচ্চাকে খেতে পারে? যায় না কেন? তারা ভাইরাস আক্রমণ করে। এটা ধরে পৃথিবীর এই নমুনায় যদি এই ইতিহাস হয়, তাহলে কিয়ামতের ময়দানের অবস্থা কি হবে চিন্তা করে দেখেছেন?